নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। নিরামিষ দিনে এরকম আলু পটলের তরকারি করে নিতে পারেন। একই রকম আর একঘেয়েমি আলু পটলের তরকারি খেতে খেতে যখন বিরক্ত এসে যাবে তখন এই রকম ধরনের একটি আলু পটলের তরকারি রান্না করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এখানে হাফ টিস্পুন সাদা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ডুমু করে কেটে রাখা আলু। এই যে দেখুন, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে কালারটা আসা পর্যন্ত একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কালারটা একটুখানি চেঞ্জ হয়ে এসছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো ডুমু করে কেটে রাখা পটল, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এই আলু আর পটলটাকে একটুখানি ভেজে নিতে হবে। সেজন্য এখানে লো ফ্লেমে আমি আস্তে আস্তে আলু আর পটলটাকে ভাজছি। আর ভাজার সময় এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ, দিয়ে এটাকে বেশ একটু খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর অবশ্যই এটা লো ফ্লেমে ভাজবেন, তাহলে আলু আর পটলটা এমনিতে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে বা কষানোও হয়ে যাবে। এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে কিছু মশলা এখানে অ্যাড করছি। এখানে রয়েছে 1 টিস্পুন চার মগজ, 1 টিস্পুন পোস্ত, হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন ধনে, হাফ টিস্পুন আদা, আর তার সঙ্গে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে মিক্সচারে বাটি ধোয়া জলটাও একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আরও মিনিট 10 মতন লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, কষানাটা খুব ভালো হয়েছে। মশলা থেকে তেলটাও সেপারেট হতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে নেব। এটা খুব একটা গ্রেভি হবে না, এটা আমি ঘন করছি। আপনারা চাইলে এটা গ্রেভিও করতে পারেন। এটা রুটি কিংবা পরোটা কিংবা ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন। আমি এখানে রুটির সঙ্গে খাবার জন্য বানাচ্ছি, সেহেতু এটা একটু ঝোলটা কম রাখছি। একদম গা মাখা করব। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এখানে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আলু পটলের রসা। এইরকম রসা একবার বাড়িতে বানাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।